হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমাদের কুলের আচার বানিয়ে দেখাবো। তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো। বন্ধুরা, এখানে পাকা কুল নিয়েছি। তোমাদের দাদা বাজার থেকে কিনে নিয়ে এসেছে। এই পাকা কুলগুলো 2 দিন একটু রোদে শুকাতে দেব। বন্ধুরা, 2 দিন পর ফিরে আসলাম। কুলগুলো আগের থেকে আরও বেশি করে পেকে গেছে। এই কুল দিয়েই তোমাদের আচার বানিয়ে দেখাবো। তোমরা সবাই প্রথমে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো। কুলের বোটাগুলো ফেলে দিয়ে কুলগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে জল দিয়ে জল গরম করে নিয়েছি। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা কুলগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে 2 মিনিটের মতো জাল করে কুলগুলো সেদ্ধ করে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি। কুলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। কুলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার কুলগুলো একটা থালার মধ্যে ঢেলে নেব। এবার কুলগুলো হাত দিয়ে একটু করে ফেটে দেব। বন্ধুরা, তোমাদের কার কার কুল ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। সব কুল হাত দিয়ে একটু করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কুলগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার কুল খেতে তো খুবই ভালো লাগে। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কুলগুলো মিশিয়ে নিয়েছি। এবার কুল 2 ঘন্টার মতো রোদে দিয়ে দেব। এখানে 2.5 কাপের মতো গুড় নিয়েছি। আমি আচারটা গুড় দিয়েই বানাবো, তোমরা চিনি দিয়েও বানাতে পারো। এবার এখানে 1 কাপ জলের সাথে গুড়গুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর 4টে শুকনো লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার এখানে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে ভেজে নেব। তোমরা এখানে 5 ফোড়ন দিতে চাইলে দিতে পারো, আমি দেইনি। মশলাগুলো শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এবার গোটা মশলাগুলো গুঁড়ো করে নেব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব টুকরো করে রাখা 2টো তেজপাতা আর দিয়ে দেব 3টি শুকনো লঙ্কা। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু 5 ফোড়ন। নেড়ে নিয়ে সব কিছু হালকা ভেজে নেব। কুলগুলো 2 ঘন্টা রোদে দেওয়া হয়ে গেছে। তেজপাতা, 5 ফোড়ন, শুকনো মরিচ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কুলগুলো দিয়ে দিলাম। এবার কুলগুলো নেড়ে নিয়ে লো টু মিডিয়াম আঁচে 2 মিনিট কুলগুলো জাল করে নেব। 2 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে। গুড়গুলো যে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে আরও 5 মিনিটের মতো জাল করে নেব। লো টু মিডিয়াম আঁচেই কিন্তু জাল করে নেব। বন্ধুরা, কুলের আচার তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এবার এখানে 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম। এই ভিনিগার দিলে অনেক কয় মাস ধরেই এই কুলের আচার ভালো থাকবে, নষ্ট হবে না। 5 মিনিট জাল করে নিয়েছি। কুলের মধ্যে কোনো জল নেই, একদম শুকিয়ে গেছে। গোটা মশলাগুলো যে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা, আমার কুলের আচার একদম রেডি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা কে কে কুলের আচার খাবে তাড়াতাড়ি চলে এসো, না হলে শেষ হয়ে যাবে। বন্ধুরা, এই কুলের আচার খেতে কিন্তু অসাধারণ লাগে। ছোট থেকে বড় সবারই এই কুলের আচার খুবই ভালো লাগবে। তোমরাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।
এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।